এই যে দাদা, 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাবে আমার নামের? হ্যাঁ, পাওয়া যাবে। এ কি 2002 সালের লিস্টে আমার নাম নেই? তোমার ভোটার কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। তাহলে তুমি বিএলওর কাছে দেখা করো। ও আল্লাহ, দয়া করে কি যে বিপদে পড়লো। তোমরা কি শুনেছো? ভোটার লিস্টের নাম বেরিয়েছে। আমাদের গ্রামের 3টা বুথের নাম নেই, 800 জনের নাম উধাও। সরকার বলেছে 2002 সালের যাদের লিস্টের নাম নেই তাদেরকে বাংলাদেশ পাঠাবে। আমার নাম ছিল 1996 সালে, এখন দেখছি আবার আমার লিস্টের নাম নেই। আমরা তো গঙ্গার ধারে থাকতাম, নদীতে বাড়িঘর ডুবিয়ে নিয়েছে। রে কে কোনটা আছিস? আয় তাড়াতাড়ি এদিকে আয়। কই রে? কি হলো জি আব্বা, কি হয়েছে? কি আর হবে রে বেটা, এসআইআর হয়েছে, হারাকে নাকি বাংলাদেশ পাঠিয়ে দিবে। বাংলাদেশ পাঠাবে? তাহলে তো ভালোই হলো, হারা তাইলে ফ্রিতে ঘুরতে পাবো। বাংলাদেশ ঘুরতে লারে সালার বাটা তারা জেহেলে পাঠাবে রে, জেহেলে। কে কহিলে জি আব্বা এগুলা কথা? আরে ও মানুষ চায়ের দোকানে কইছে, সব আলোচনা করছে, খবরেও দেখেছে। ওটা অফিসার এসে ভোটার কার্ড গুলা দিয়ে তাড়াতাড়ি জমা করে আসি। ঘরে আছে, এসো এসো। চল চল তাড়াতাড়ি চল। এদের জি আব্বা আর তলে আছে। দেখান পেয়েছি, এখানটা যে কার আছে, দাঁড়া খানটা, এখানটা ফের কার, আর এখানটা আছে, এখানটাও কার আছে। এতটি ভোটার কার্ডে আমার যে কোনখান আছে দেখি, আমি অফিসারকে দেখিয়ে জিজ্ঞেস করে নিব। তুই থাক রে বেটা, আমি আসছি। দেন আপনার ভোটার কার্ডটা দেন। সাহেব, এটা কি ভোটার কার্ড জমা লিছে? দিন দেখি আপনার ভোটার কার্ডটা দিন। এটা কার ভোটার কার্ড নিয়ে এসেছেন আপনি? কেলে আমারই। আপনার নাম কি? আমার নাম তো আব্দুল হান্নান, গায়ে হাঁকে হান্না কহে ডাকে সবাই। ওঠে কি লেখা আছে সাহেব? এখানে তো রমজান আলী লেখা আছে নাম। ও, এটা তো আমার দাদুর নাম। ধর্মসাই, আপনার ভোটার কার্ড নিয়ে আসুন। এই যে, এই এই যে, এখানে তো সাত্তার আলী লেখা আছে। ও, এটা তো আমার দাদুর বাপের নাম। আরে মশাই, আপনি কি বুঝেন না? যান আপনার ভোটার কার্ডটা নিয়ে আসুন, যান। সাহেব, আমরা মূর্খ মানুষ, অত শত কিছু বুঝি না। আগে গায়ে গঙ্গা ভাঙানোর সময় বাড়ি ঘর সব ডুবে গেছে, ভোটার কার্ড কোনঠে পাবো? আচ্ছা সাহেব, আমার দাদু তার বাপ অর্ধেক কার্ড দেখাইলে কি হবে না? আচ্ছা, আমার দাদু তার বাপ যদি ভারতের হয়, তা হারা কি বাংলাদেশ থেকে এসেছি? সাহেব, খালি ওর ভোটার কার্ড নেই, মানিকচক ব্লকের 3টে বুথের 800 জনের নাম উধাও। তাহলে এটা কেমন করে হলো? আমরা এখন কোথায় যাব? কি হয়েছে? কি এত হইচই কিসের এখানে? এই তো স্যার দেখুন না, এদের 3টা বুথের 800 জনের নামই নেই এখানে। সাহেব, আমরা এখন কি করব? তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য CAA আছে, তোমরা ওখানে অ্যাপ্লাই করো, তোমরা ভারতের নাগরিক হয়ে যাবে। আর এই হান্নান চাচার কি হবে? আমরা কোনো বাংলাদেশি মুসলিম ঘুষপেটিকে ভারতের নাগরিক হতে দেব না। সাহেব, হান্নান চাচা তার বাপ পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করে এসছে। আপনাদের নিয়ম নীতির কারণে ওই রোহিঙ্গা হলো কিভাবে? স্যার, এখানকার পরিস্থিতি দেখে যা বুঝতে পারলাম, যারা বাংলাদেশি আছে তাদের কি হবে জানি না, কিন্তু এই হেনস্থার কারণে আমাদের ভারতীয়রা বিপদে পড়ে যাবে। 2002 সালের নাম নাই, আমি কি ভারতের নাগরিক হতে পারবো না? 2002 সালের আগে আমার নাম আছে, কিন্তু 2000-এ ভোটের লিস্টে নাম নাই।
যে আমি কি ভারতের নাগরিক হতে পারবো না? আব্বা আমরা এখন কোনঠে যাবো? আমরা যেটি যাই রে বেটা, এই মাটিতেই জন্ম, এই মাটিতেই মরণ। ওপর থেকে অর্ডার আছে, এই লিস্টে যাদের নাম নেই তাদেরকে প্রমাণ দিতেই হবে। আমি 25 বছর ধরে স্কুলে পড়িয়েছি, আমার ছাত্র আপনার অফিসে কাজ করে। স্যার, ওপর থেকে চাপ আছে, আমাদের হাতে কিছু নাই। যাচাই করছেন করেন, তবে আমাদের মর্যাদা, আমাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েন না। আচ্ছা মাস্টার মশাই, এত চিন্তা কিসের? আমি চিন্তা করছি বর্তমানে এসআইআর নিয়ে যা শুরু হয়েছে, তাতে আমাদের মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের 3টা বুথের 800 জনের নাম নেই। জানি না তাদের কি হবে। এসআইআর এর নাম বাদ হয়ে গেলে কি হবে আমাদের? তোমার জন্য সিএএ আছে, কিচ্ছু হবে না তোমার। সিএ কাগজে আহে মাস্টার দা, সবাই ভয় পায়। তুমি ঠিকই বলেছ, আমাদের সকলের ভয় একটা, দেশ ছাড়া। এরা ধর্মীয় বিভাজন তৈরি করেছে। এরা তোমাদের নাগরিকত্ব দিলেও ভারতের কোনো কিছুতে অধিকার থাকবে না। গঙ্গা ভাঙনে এই নদী আমাদের ঘর নিয়েছে, আর সরকার আমাদের আত্মা নিচ্ছে। মাস্টার দা, আমরা এই দেশের মানুষ, দেশ ছেড়ে কোথাও যাব না। তুমি ঠিক বলেছ ভাই, এই মাটিতে জন্ম, এই মাটিতে মরণ। ধর্ম নয়, মানবতাই আমাদের পরিচয়। চলো আমরা মানুষকে জাগ্রত করি। মানিকচক ব্লকের ধরমপুরের মানুষের আজকের ভয় কাগজের নয়, এটা তাদের বেঁচে থাকার লড়াই। বন্যায় ভেসে যাওয়া নথি কাউকে বাংলাদেশি প্রমাণ করে না। আমাদের পরিচয় এই মাটিতেই, এই দেশের বাতাসে। তাই ভয় নয়, সাহস করুন, সচেতন থাকুন, অধিকার নিয়ে দাঁড়ান। আর মনে রাখুন, একতা থাকলে, একসাথে দাঁড়ালে কেউ আমাদের এই দেশ থেকে সরাতে পারবে না।